আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জানতে চেয়েছেন আরাফার রোজা কবে রাখবেন, কয়টি রাখবেন। তো আরাফার রোজার অনেক ফজিলত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। বিশ্বনবী বললেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী যে আরাফার এই রোজার ব্যাপারে যে যারা এটা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার ফজিলতে, এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের ১ বছরের গুনাহ এবং পরের ১ বছরের গুনাহ তিনি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, এত ফজিলত রয়েছে। তো প্রিয় দর্শক, এই রোজা আমরা কবে রাখবো বা কয়টি রাখবো আসুন জেনে নেই। তো এ ব্যাপারে উলামায়ে কেরাম তারা দুটি মত দিয়েছেন। একটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আরাফার রোজা, এখন আরাফার রোজা আসলে কোন দিন রাখতে হবে? প্রথম যে মত সেটি হচ্ছে তারা বলেছেন এটি স্থানের সাথে সম্পর্কিত। অর্থাৎ যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। যেমন আজকে বাংলাদেশে বুধবার, আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার। এদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। এজন্য তারা যেহেতু বলছেন যে হাজিদের অবস্থানের ভিত্তিতে রোজা রাখতে হবে, হাজিরা যেদিনে আরাফার ময়দানে অবস্থান করবেন ওই দিনই এই রোজাটা রাখতে হবে। এটা হচ্ছে ১ নম্বর মত। আর ২ নম্বর যে মত তারা বলেছেন না, এটা হচ্ছে তারিখের সাথে সম্পর্কিত। অর্থাৎ ৯ তারিখ হচ্ছে যে আরাফার দিন, যে দিনটি বলা হয় ইয়াউমে আরাফা, ওই ৯ তারিখে রোজাটা রাখতে হবে। অর্থাৎ আগামীকাল সৌদি আরবে ৯ তারিখ এবং হাজিরা আরাফার ময়দানে অবস্থান করছেন। অপরদিকে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে হচ্ছে ৮ তারিখ। আর আগামী পরশুদিন অর্থাৎ শুক্রবারে হচ্ছে বাংলাদেশে ৯ তারিখ। এটা চাঁদের পার্থক্যের, সময়ের পার্থক্যের কারণে কিন্তু এমনটা হয়েছে। তো এইজন্য আমাদের যে মতটি থাকবে যে আমরা আসলে কোনটি আসলে পালন করব। এটা কি স্থানের সাথে ধরে আমরা রোজা রাখবো নাকি তারিখের সাথে ধরে রোজা রাখবো? তো এই ২ টা বিষয় সলভ হতে পারে এভাবে যে আমরা যদি আগামীকাল বৃহস্পতিবার একটা রোজা রাখি, তাহলে স্থানের সাথে সম্পর্কিত রোজাটা আমাদের হয়ে গেল। আরাফার ময়দানে হাজির অবস্থান করছেন। অপরদিকে তারিখের সাথে আগামী শুক্রবার যদি আমরা রোজা রাখি, বাংলাদেশে সেদিন জিলহজের ৯ তারিখ হবে, সেই দিক থেকেও আমাদের একটা রোজা হয়ে যাচ্ছে। তাহলে আমরা ২ টা রোজা যদি রাখি তাহলে আর কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ থাকে না। এজন্য আমরা চেষ্টা করব যে আজকে বুধবার রাতে ভাত খেয়ে আমরা যদি আগামীকাল রোজা রাখি, আর পরবর্তী যে আরেকটা রোজা যদি আমরা রাখি শুক্রবার দিন, তাহলে ২ টা রোজা রাখলে কিন্তু আমরা এই সন্দেহ সংশয় থেকে আমরা নিরসন হতে পারবো। এজন্য প্রিয় দর্শক, ২ টা রোজা আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।